৬,৩১৪ দিন পর বাংলাদেশে এলেন লিডার। ফাঁকা হলো পাশের চেয়ারও। জোড়া ধাক্কা ইউনূসের। ওসমান হাদির দলের হুঁশিয়ারির পরে প্রথমে খোদা বক্স চৌধুরীর পদত্যাগ, তারপর ১৭ বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন লিডার তারেক রহমানের কয়েক ঘন্টার ব্যবধানে জোড়া ধাক্কা খেলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯:৫৬ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিমান। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল ১১:৫০ নাগাদ সে বিমান নামবে ঢাকায়। আর ঢাকায় তাকে স্বাগত জানানোর জন্য উচ্ছ্বাসে ফুটছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, উঠল স্লোগান। আপাতত যা ঠিক আছে তাতে ঢাকায় অবতরণের পরে তারেককে পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা দেওয়া হবে। সকাল থেকে সেখানে আসতে শুরু করেছে বহু মানুষ। কেউ স্লোগান দিচ্ছে লিডার আসছে, কেউ আবার বলছে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। অনেকের মুখে শোনা গিয়েছে তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশের মতো স্লোগানও। আবার কেউ কেউ স্লোগান তুলছেন তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে। তারেকের প্রত্যাবর্তনে ইউনূসের চাপ। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের মুখে কতটা হাসি রয়েছে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে বাংলাদেশের সাধারণ নির্বাচন বানচাল করতে চান ইউনূসরা। সেক্ষেত্রে তারা আরও বেশি দিন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবেন। কিন্তু তারেকরা সেখানে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। সেই আবহে তারেকের পক্ষে সমর্থন দেখে ইউনূসের মুখে হাসি উধাও হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। হাদির দলের কথা নাচছেন ইউনূসরা। আবার তারেকের প্রত্যাবর্তনের আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্সের ইস্তফাপত্র গৃহীত হয়ে গিয়েছে। তার ইস্তফার দাবিতে হুঁশিয়ারি দিয়েছিল হাদির দল ইনকিলাব মঞ্চ। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে হাদির মৃত্যুর ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে তা ২৪ ঘন্টার মধ্যে জনসমক্ষে না জানালে ইস্তফা দিতে হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্সকে। সেই আবহে বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন, যা গ্রহণ করে নেন রাষ্ট্রপতি। তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছেড়ে দিয়েছেন বক্স। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা জানানো হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।